না, দীর্ঘ সময় থেকে এই ট্রাকের সারিবদ্ধ লাইন রয়েছে এবং অনেক ভোগান্তিতে সিলেট শহরের মানুষ এই যে রাতের বেলায় এই জায়গা থেকে অন্য জায়গায় যাবেন বা কাজ শেষ করে নিজের বাসা বাড়িতে ফিরবেন সেই মানুষগুলো। এটা প্রধান সড়ক থাকার কারণে কিন্তু মানুষ অনেকটা বিপাকে পড়েছেন। প্রায় ঘন্টা হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু জ্যাম লেগে আছে সিলেট আম্বরখানা এয়ারপোর্ট সড়ক সাপ্লাই সড়কে। তা আমরা আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে কিছুদিন আগে সড়ক দুর্ঘটনা ঘটেছিল এই এলাকায়। দাবি উঠেছিল যে বাইপাস সড়ক করার জন্য, এই ট্রাকের বাইপাস সড়ক করার জন্য বাদাঘাট হয়ে যেন ট্রাকগুলো যেতে পারে, তেমনকি বাইপাস হয়ে বাদাঘাট হয়ে যেন যেতে পারে। সেটার বিষয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আজকের এই ভিডিও দেখে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখেন কতগুলো ট্রাক একদম দর্শনদরি পার হয়ে যাচ্ছে। এদিকে সাপ্লাই রোড এবং এয়ারপোর্ট রোডে প্রচুর জ্যাম লেগে আছে। তো এভাবেই কিন্তু চলছে প্রতিদিনই, কিন্তু এই রাত 9টার পর থেকে কিন্তু শুরু হয় এই জ্যামটা। বুকে ধরে প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা আম্বরখানা সিএনজি স্টেশনের পাশেই আছি। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটি। তো আমরা আশা করব আপনারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন এবং আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে পৌঁছে দিবেন। আসলে এটা দ্রুত একটি বাইপাস সড়কের প্রয়োজন আছে বলে সবাই মনে করছেন বা এই শহরের মানুষ মনে করছেন। তো দেখেন একদিকে আসছে আরেকদিকে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু প্রচুর জ্যাম লেগে আছে। ঘন্টার পর ঘন্টা কিন্তু এভাবেই জ্যাম লেগে থাকে। আম্বরখানা এলাকায় আছি। সাপ্লাই রোড থেকে বা এয়ারপোর্ট রোড থেকে যদি কেউ আসেন, অনেক লম্বা লাইন, সেদিক থেকেও কিন্তু সময় লেগেছে আমার। আশা করছি আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের কমেন্ট লিখবেন। দেখেন কত গাড়ি যাচ্ছে, দেখতেছেন। প্রচুর গাড়ি। এই জ্যামটা বেশিরভাগ আম্বরখানা পয়েন্টে এটা লেগে যায়। তবে চতুর্দিকে ঘেরাও, যেটা বলেছিলাম যে সাপ্লাই সড়ক অথবা ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ এয়ারপোর্ট সড়ক, সিলেট সুনামগঞ্জ সড়ক, এই সব রোডেও কিন্তু এভাবে জ্যাম লাগানো আছে। তারপর দেখেন গাড়ি কমছে, কমে নাই, দেখতেছেন একটার পর একটা আসতেই আছে। প্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা আজকে লাইভটি দিয়েছি শুধুমাত্র আপনাদের মতামতের জন্য, শেয়ার করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন। বিকল্প চিন্তা, বাজারঘাটের রাস্তা দিয়ে এই গাড়িগুলো ছাড়া যায় কিনা, যেটা দাবি উঠেছিল, এই এলাকার মানুষ দাবি করেছিলেন, শহরের মানুষ দাবি করেছিলেন যে নিরাপদে শহর রাখার জন্য বাজারঘাটের রাস্তা দিয়ে বাইপাস সড়ক করা হয়, যেন ভোলাগঞ্জ যেতে চাইলে যাতে বাইপাস সড়কে গাড়িগুলো যায়, সেই চিন্তা করেছিলেন এই শহরের মানুষ দাবি করেছিলেন। তো সেই দাবির সাথে আপনারা একমত হয়ে থাকেন তাহলে সেটা শেয়ার করবেন, আপনাদের মতামত দেখবেন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে। দেখেন কত সময় থেকে এই লাইন এভাবেই আছে।